বীরভূমে বোলপুরের পরিচিত টোটো চালক সুকেশ চক্রবর্তী বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে টোটোর পেছনে ব্যঙ্গচিত্র লাগিয়ে প্রতিবাদ জানান। কয়েকদিন আগে তার টোটোর পেছনে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতার ছবি সম্বলিত একটি ব্যঙ্গচিত্র লাগানো হয়েছিল। তবে হঠাৎ সেই ব্যঙ্গচিত্রটি উধাও হয়ে যায়। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকেশ চক্রবর্তী অভিযোগ করেন তাকে জোরপূর্বক ব্যঙ্গচিত্রটি খুলে ফেলতে বাধ্য করা হয়েছে। যদিও কারা বা কে এই চাপ দিয়েছেন সেই নাম প্রকাশ করতে চাননি তিনি। তার দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীনও কেউ কোনোদিন এই প্রতিবাদী ব্যঙ্গচিত্র খুলে দিতে পারেননি, অথচ বর্তমানে বিজেপি সরকারের আমলে এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে। তবে এই ঘটনার দমে না গিয়ে আগামী দিনে টোটোর পেছন থেকে প্রতিবাদী ব্যঙ্গচিত্র লাগিয়ে নিজের মতামত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এদিন তারা। আপনার টোটোতে আগের দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষ একাধিক তৃণমূলের নেতাদের ছবি দেখা গিয়েছিল। সেই ছবি দেখা গেছে যে আপনার টোটো থেকে সরানো হয়েছে। কারা সরিয়েছে এবং কেন সরিয়েছে, তাদের কি তৃণমূলের সঙ্গে কোনো যোগ রয়েছে বলে মনে হয়, কি বললেন? না, এটা দেখুন, আমি তো বহুদিন ধরে প্রতিবাদের প্রত্যেকটা ছবিকে আমি তুলে ধরেছি, কিন্তু আমার খুবই খারাপ লাগলো যে সেই সময়তে তৃণমূলের আমলে আজ পর্যন্ত আমার ছবি কেউ খুলতে পারেনি, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে আমি ওদের নিয়ে একটা ছবি বানিয়েছিলাম, কিন্তু বিজেপির আমলে বিজেপির কোনো এক নেতা সেই ছবি আমাকে খোলা করালো। আমি তাকে বলেছিলাম, দেখো এই সামনে ভোটেও আমাকে তারা থ্রেট মেরে গেছিলো, হ্যাঁ, যে হাত পা বেরিয়ে ভেঙে দেবো, হ্যাঁ, তোকে বাঁচায় দেখবো। আমি তখন তাকে বলেছিলাম, তাহলে ওর ছবি বাদ দিয়ে তোমার ছবিটা আমি লাগিয়ে দিই, এটাও আমি বলেছিলাম। পরে আমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আমি কথাটা কান দিইনি। পরে দেখছি আমি বিশ্বভারতী ঢুকেছিল, তখন আমি ভাড়া ধরছিলাম, তখন আমার ব্যানারটা ওদের ছেলে দিয়ে খুলিয়ে দিল আর কি। কোনো রকম সেটিং হয়েছে বলে কি মনে হচ্ছে তৃণমূলের সাথে? সেটা আমি বলতে পারবো না। দেখুন, আমি পার্টিকে ভালোবাসতাম, পার্টি রাজনীতি করতাম, আমি প্রতিবাদ করতাম, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, কে কার সঙ্গে সেটিং আছে এটা বলা আমার হয়তো ভুল হবে, ঠিক আছে, আমি এটা বলতে চাই না, কিন্তু এটা খুলে আমার খুবই খারাপ লেগেছে। আমি সেই জন্য দেখছেন রবীন্দ্রনাথের প্লেন ছবি করে দিয়েছি। আমি ভাবলাম তার প্রতিবাদ করব না, কারণ এতদিন প্রতিবাদ করে এসে আমার বর্তমানে আমাদের ক্ষমতায় আসার পরে আমার প্রতিবাদের ব্যানার যদি বিজেপির কেউ খুলে দেয়, তাহলে সেটা খারাপের ব্যাপার ছাড়া আবার কি। আপনারা কি জেলা সভাপতিকে কি জানিয়েছেন এই বিষয়ে? আমি দেখুন, আমি এটাকে কাউকে জানাতে চাইনি। সবাই আমাকে সাংবাদিকরা বলছে, এই তুমি কী ব্যাপার, হঠাৎ করে ভালো হয়ে গেলে প্রতিবাদ ছেড়ে দিয়ে এরকম। আমি বললাম যে এই ব্যাপার, সাংবাদিকরাও জানতো না যে আমার এই কেসটা হয়েছে। আমি জানাইনি, বর্তমানে দু একজনকে বলেছি, কিন্তু সবাইকে জানাইনি। তাহলে খুবই খারাপ লাগছে কি? খারাপ তো অবশ্যই লাগছে। সেই সময়তে কেউ আমার খুলতে পারেনি, এই মুমেন্টে খুলেই দিল, এটা তো আমার খারাপ লাগছে। তাহলে এরপর কি আর প্রতিবাদ করবেন না? আমরা প্রতিবাদ করবো না কেন? আমি আবার একটা বানিয়েছি, ঠিক আছে, আমি বানাবো। ওইটা খারাপ লেগেছে, ওটা খুলে দিয়েছে, ওটা খারাপ লেগেছে। আমি বানিয়েছি আবার একটা, আমি আজকালের মধ্যেই আমার একটা ব্যানার লাগবে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, আমি একটা বানিয়েছি, ওটা লাগাবো। এরপর যদি আবার আপনি বাধা সৃষ্টি হন? বাধা সৃষ্টি বলে করবে, আমি প্রতিবাদ চালিয়ে যাব, যে করবে আমি তার হয়ে প্রতিবাদ করতে লাগবো। এটা হচ্ছে মেন ব্যাপার। আপনার নাম আর? আমার সুকেশ চক্রবর্তী।